ভগ্নাংশ। আমরা এখানে জানবো ভগ্নাংশ কি। ভগ্নাংশ এটা কোনো একটি বস্তুর অংশ বিশেষ বা কোনো একটি জিনিসের অংশ বিশেষ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ভাগ করে থাকি। যেরকম আমরা কেক, বার্থডেতে আমরা অনেকে বার্থডে পালন করি। তো এই বার্থডেতে এই কেককে হয়তো 30 ভাগ করা হয় বা 20 ভাগ করা হয়। তাহলে ওই প্রত্যেকটা ভাগ হবে একটি অংশ। ওই ভাগ ওই কেকের কত অংশ? 20 ভাগ করা হলে একটি কেকের 20 ভাগের এক অংশ। প্রত্যেককে যদি একটি করে দেওয়া হয়, একটি ভাগ দেওয়া হয়, তাহলে এটাকে 20 ভাগের এক অংশ। বা আমরা কোনো একটি লাঠি, আমরা এরকম যদি একটি লাঠিকে ভাগ করি, 2 ভাগ করব, তাহলে এই সম্পূর্ণ একটা লাঠি, এটা একটাকে লাঠি। তাহলে এই লাঠিটাকে যদি আমরা 2 ভাগ করি, এই লাঠি সম্পূর্ণ কতটুকু লাঠি? এটা হচ্ছে কি একটি লাঠি। তাহলে এই একটি লাঠিকে আমরা কি করলাম? 2 ভাগ করব। তাহলে এটা হচ্ছে কি একটি লাঠি। তাহলে এটাকেও যদি আমরা 2 ভাগ করি, তাহলে সম্পূর্ণ লাঠি, তাহলে এটাকে ভগ্নাংশ পরিণত হলো, ভাঙা অংশ পরিণত হলো, কাটা অংশ পরিণত হলো। তাহলে এই একটি লাঠিকে আমরা কি করলাম? 2 ভাগের এক অংশ। তাহলে এটা হবে আমাদের 2 ভাগের এক অংশ। 2 ভাগ করছি, এই 2 ভাগ। তাহলে এটা হবে আমাদের এই 2 ভাগের এক অংশ। তাহলে এই অংশটুকু কতটুকু হবে? এটাও হবে আমাদের কতটুকু? 2 ভাগের এক অংশ। আমরা যদি 2 ভাগ করি এরকম, বা আমরা অনেক সময় ডিম, কেক, বিস্কিট এগুলো ভাগ করে খাই। তাহলে এই সম্পূর্ণটার কত অংশ? আমরা যদি এই সম্পূর্ণটা থেকে 1, এটাকে 2 ভাগ করা হয়েছে, তাহলে এইটা একটিকে এই 2 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এটা একটিকে ভগ্নাংশ। তাহলে এটি হচ্ছে আমাদের এখানে এই ভগ্নাংশ। ভগ্নাংশ কি? এই ভাঙ্গা অংশ বিশেষ বা কাটা অংশ বিশেষ, কোনো একটি বস্তুর বা জিনিসের অংশ বিশেষ। তাহলে এটা হচ্ছে কি ভগ্নাংশ। এরকম যদি হয়, আমরা কোনো একটি লাঠিকে 3 ভাগ করলাম, এই একটি লাঠি, আমরা একটি লাঠি যদি নিই, এই একটি লাঠি, এই লাঠিটাকে আমরা কয় ভাগ করব? 3 ভাগ। তাহলে সম্পূর্ণ লাঠিটা কতটুকু? এই সম্পূর্ণ লাঠিটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হচ্ছে একটি লাঠি। এই একটি লাঠিকে আমরা কি করব? 3 ভাগ করব বা 4 ভাগ করব, 5 ভাগ করব, যত ইচ্ছে তত ভাগ করতে পারবো। তাহলে আমরা কি করতে পারবো? ভগ্নাংশ প্রকাশ করতে পারবো। তাহলে আমরা কেটে দেখি। তাহলে এটাকে যদি এইখানে একটি ভাগ দেই, এই একটি ভাগ, আমাদের এই একটি ভাগ, এই আরেকটি ভাগ, তাহলে প্রত্যেকটি ভাগ কতটুকু হবে? এই সম্পূর্ণ লাঠির এই অংশটুকু কতটুকু হবে? 3টা ভাগ করেছে, তাহলে 3 ভাগ, আমরা 3 নিচে লিখবো, 3 ভাগ। তাহলে উপরে হবে কত? এই 3 ভাগের মধ্যে এটা হচ্ছে 1 ভাগ। আবার এই অংশটুকু যদি দেখি, তাহলে এটাও কতটুকু? এই 3টা ভাগের মধ্যে এই একটি ভাগ। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? 3 ভাগের এই 1 ভাগ। তাহলে অনুরূপভাবে এই অংশটুকু একই হবে। তাহলে এটা হবে কত? 3 ভাগের 1 ভাগ। তাহলে এই সবগুলো হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কি আমরা জানলাম? ভগ্নাংশ কোনো একটি বস্তুর অংশ বিশেষ, যে ভাঙ্গা অংশ বিশেষ বা কাটা অংশ বিশেষ, ভাগ করা অংশ বিশেষ। তাহলে এগুলো হচ্ছে আমাদের ভগ্নাংশ। এরপরে আমরা যদি দেখি যে এখানে আমাদেরকে বলা হয়েছে রং করা অংশ লম্বা কত। আমরা এই রং করা অংশটুকু, এটা কতটুকু? এই সম্পূর্ণ একটা জিনিস, এটাকে কি করা হয়েছে? 2 ভাগ করা হয়েছে। এখানে এই মাঝখানে এটাকে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই অংশটুকু আমাদের কতটুকু হবে? তাহলে 2 ভাগের মধ্যে এটা কতটুকু হবে? আমাদের এই 2 ভাগের মধ্যে এই অংশটুকু হবে আমাদের 2 ভাগের 1 ভাগ। তাহলে এটা হবে আমাদের এই 2 ভাগের 1 ভাগ। কারণ সম্পূর্ণ জিনিসটা হচ্ছে 1 মিটার। এই 1 মিটারকে 2 ভাগ করা হয়েছে। তাহলে এই সম্পূর্ণটা ভাগ হচ্ছে আমাদের 2 ভাগের মধ্যে এই 1 ভাগ। এটা হচ্ছে আমাদের এই 2 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে এটাকে যদি আমরা দেখি, আবার এই 1 মিটারকে আবার কি করা হয়েছে? এই 1 মিটার, এই 1 মিটারকে আমরা এখানে কয়টি ভাগ করছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে 5টি ভাগের মধ্যে এই ভাগটা কতটুকু হবে? তাহলে এটাকে আমরা রং করা অংশ বলা হয় থাকে। এই লম্বা কতটুকু? রং করা অংশের লম্বা কতটুকু? তাহলে আমরা বলি এটা কতটুকু হবে? এই কয়টি ভাগ করেছে? আমরা এখানে 1, 2, 3, 4, 5। তাহলে 5 ভাগ। তাহলে হচ্ছে কি এখানে এই 5 ভাগের মধ্যে এই অংশটুকু হচ্ছে আমাদের কত? এই 5 ভাগের 1 ভাগ। তাহলে এটাই বলা হয়েছে, এটাকে আমাদেরকে রং করা অংশটুকু বলা হয়েছে, রং করা অংশটুকু প্রকাশ করতে। তারপরে আমরা যদি দেখি যে
এই 4 ভাগের 1 অংশ রং করি আমরা, এটা অঙ্কের নাম্বার, এই 4 ভাগের 1 অংশ, তাহলে 4 ভাগের 1 অংশ, এটা সম্পূর্ণটা কত, এই 1, তাই এটাকে কত ভাগ করা হয়েছে, আমরা যদি দেখি এইখানে 1 ভাগ, এইখানে আরেক ভাগ, এইখানে আরেক ভাগ, তাহলে এটাকে যদি নাম্বারিং করি 1 2 3 4, 4 ভাগের 1 অংশ, আমরা এইখানেও রং করতে পারি, এইখানেও রং করতে পারি, এখানেও রং করতে পারি, তাহলে আমরা রং করে দেখি। তাহলে এই অংশটুকু যদি আমরা রং করি বা এই অংশটুকু রং করি, তাহলে 4 ভাগের 1 অংশ আমরা যে কোনো জায়গায় রং করতে পারি, তাহলে এটাকে হবে আমাদের এই 4 ভাগের 1 অংশ, তাহলে এইটা হবে আমাদের এই 4 ভাগের 1 অংশ, এটা হবে আমাদের এই 4 ভাগের 1 অংশ। বা আমরা এটাও যদি রং করি, এটা রং করলে হবে, বা এই অংশটুকু যদি আমরা রং করি, তাহলে এটাও হবে আমাদের 4 ভাগের 1 অংশ। এই 4টা ভাগ করা হয়েছে একটা জিনিসকে, তাহলে এই অংশটুকু হবে আমাদের এই 4 ভাগের 1 অংশ। যে কোনোভাবে আমরা লিখতে পারি, প্রকাশ করতে পারি, বা এটাকে যদি প্রকাশ করি, তাহলে এইভাবে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। বা আমরা যদি এরকম একটি ভগ্নাংশ লিখি, এই ভগ্নাংশটা এই 4 ভাগের 1 ভাগ, এটাকে 4 ভাগের 1 ভাগ, এই 4 ভাগের 1 ভাগ, তাহলে এই ভগ্নাংশের দুইটি সংখ্যারই একটি নাম আছে, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কত, লব বলা হয়, এটাকে বলা হয় লব। যেটা এই দাগের উপরে থাকে সেটা লব, আর যেটা দাগের নিচে থাকে সেটা আমাদেরকে কি বলা হয়, হর। এই হর বলা হয় থাকে, অঙ্কের হর নিচে থাকে, দুধের স্বর উপরে থাকে, আমাদেরকে এটা মনে রাখলে মনে চলবে। তাহলে উপরে সংখ্যাটাকে বলা হয় কি, লব, আর নিচেরটাকে বলা হয় হর। তাহলে এটাকে বলা হয় কি 4 ভাগের 1 অংশ। এইটাকে 4টা ভাগ করে, যেমন কোনো একটা জিনিসকে 4 ভাগ করে, তার 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে আমরা নিচের সংখ্যা রেখা যদি দেখি, এখানে বলা হয়েছে যেটা, যে নিচের সংখ্যা রেখার সাথে সম্পর্কিত প্রশ্নের সমাধান করি, নিচের সংখ্যা রেখার সাথে সম্পর্কিত সমাধান করি। এটা একটা যদি সংখ্যা রেখা হয়, বা এটাকে যদি 1 মিটার হয়, তাহলে আমরা এই ভাগটাকে বলতে পারি, এই ভাগটা হবে আমাদের কতটুকু, এই ভাগটুকু হবে আমাদের এই 5 ভাগের 1 ভাগ। আমরা সম্পূর্ণটাকে কত ভাগ করেছি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, তাহলে 1 মিটার। তাহলে এই ভাগটা হবে আমাদের 5 ভাগের 1 ভাগ। বা আমরা এটাকে যদি লিখি পরের অংশটা, এটা হবে কতটুকু, তাহলে এটা হবে আমাদের এই 5 ভাগের মধ্যে কত ভাগ, 2 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ। বা আমরা আরেকটা যদি লিখি, এই অংশটুকু যদি দেখি, এই অংশটুকু কতটুকু আসে, তাহলে এটা আসে আমাদের এই 5 ভাগের মধ্যে কতটুকু, 3 ভাগ, তাহলে এটা আসে আমাদের 5 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে এই খালি ঘরে ভগ্নাংশগুলো আমাদেরকে লিখি বলা হয়েছে, লিখি ওই হিসেবে এই খালি অংশগুলো, খালি ভগ্নাংশগুলো লেখা হলো। এরপরে দ্বিতীয়ত আমরা যদি দেখি, দ্বিতীয়ত বলেছে উপরে ভগ্নাংশ রেখায় 5 ভাগের 1 মিটার, 5 ভাগের 1 মিটারে 5 টুকরাটা কোথায়, আমরা এই 5 ভাগের 1, এটা হচ্ছে আমাদের 5টা ভাগ করছি, তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের 5 ভাগের মধ্যে 1 ভাগ। আমরা এটা যদি দেখি এরকম, তাহলে এটা হচ্ছে কি 5 ভাগের 1 ভাগ, তাহলে 5 টুকরাটা কোথায়, তাহলে এইটা হচ্ছে আমাদের 5 টুকরা, তাহলে 5টা ভাগ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে কি হর, এই হরের মধ্যে হচ্ছে কি 5 টুকরা, তাহলে এই 5 টুকরাটা কোথায়, হরের মধ্যে, হরের মধ্যে। আমরা হর এবং লব চিনি, তাহলে লবের মধ্যে না, হরের মধ্যে। এরপর আমরা যদি দেখি, এরপর বলেছে কোনটি লম্বা, আমাদের এই 5 ভাগের 3 লম্বা নাকি 5 ভাগের 2 লম্বা, আমরা কোনটি লম্বা হবে, আমরা যদি দেখি এইখানে হচ্ছে 5 ভাগের 3 ভাগ, এতটুকু পর্যন্ত 5 ভাগের মধ্যে 3 ভাগ, আমরা এই সম্পূর্ণটাকে যদি দাগ দিই, তাহলে এটা হবে 5 ভাগের মধ্যে 3 ভাগ, আর একটা হচ্ছে আমাদের 5 ভাগের মধ্যে 2 ভাগ, এটা, তাহলে সেটা আসবে কতটুকু, এই অংশটুকু আসে 5 ভাগের মধ্যে 2 ভাগ, এই 5 ভাগের 2 ভাগ এই অংশটুকু মিন করে, আর 5 ভাগের 3 ভাগ এই অংশটুকু মিন করে। তাহলে কোনটা লম্বা হবে, তাহলে কোনটি লম্বা, তাহলে 5 ভাগের 3 লম্বা, একটা লাঠির যদি এরকম ভাগ করা হয়, তাহলে 5 ভাগের 3 এই অংশটুকু লম্বা, দেখলে আমরা লিখতে পারি এই 5 ভাগের 3 লম্বা।
বড় যেটা বলা হয়। তাহলে এটা আমাদের উত্তর।